আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। কি ভাই, স্লোগান লাগাও রাস্তা রাস্তায়, আকাশে বাতাসে মিলিয়ে দাও, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। জওয়ানরা বলবে হুজুর আমরা তো এখনো বিয়ে করি নাই। যখন করবা তখন তখন পড়াবো। আজ থেকে 26 বছর আগে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদে ইমাম ছিলাম। আজ থেকে 26 বছর আগে, গত 2-1 বছর আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমি এক মাহফিলে গিয়েছি। ওখানে একজন এসে বলে হুজুর আমি এখানকার টিউনো, আমি এখানকার টিউনো, আমি ভিক্টোরিয়া কলেজে পড়ছি, আপনি আমাদের ইমাম ছিলেন, আপনি মসজিদে বলছিলেন বাচ্চাদেরকে দিন শিখাবেন। আমরা তখন বিয়ে করি নাই, ছাত্ররা আমরা হাসছিলাম, আর আজকে আমার ছেলে হাফেজ হয়েছে। কি ভাই, ছোট্ট আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি। যেমন ধরেন একটা বাংলাদেশে একটা কবিতা আছে, আমার সোনার বাংলা। আচ্ছা এই কবিতাটা আজকের দিনে আমরা কতবার পড়েছি? জোরে বলেন। গতকালকে কতবার পড়েছি? আগামীকালকে কতবার পড়বো? আচ্ছা আমার আব্বা কয়বার পড়ছে? আমার দাদা কয়বার পড়ছে? আমার দাদি কয়বার পড়ছে? এবার বলুন তো দেখি সূরা ফাতিহা আজকে কয়বার পড়েছি? 32 বার। আরে কমপক্ষে 32 বার। আজকে কয়বার পড়ছি? জোয়ানরা বলো, আজকে কয়বার পড়ছি? গতকালকে কয়বার পড়ছি? এর আগের দিন কয়বার পড়ছি? আগামীকালকে কয়বার পড়বো ইনশাআল্লাহ? এর পরের দিন কয়বার পড়বো? মৌতের বছর কয়বার পড়বো? মৌতের মাসে কয়বার পড়বো? মৌতের সপ্তাহে কয়বার পড়বো? ইনশাআল্লাহ মৌতের দিন কয়বার পড়বো? এবার আমার সোনার বাংলা মৌতের দিন কয়বার পড়বো? মৌতের সপ্তাহে কয়বার পড়বো? মৌতের মাসে কয়বার পড়বো? এবার বলো তো দেখি সূরা ফাতিহা একজন মুমিনের জন্য কতটা জরুরি, আর সঙ্গীত আর গান একজন মুমিনের জন্য কতটা জরুরি? কত জরুরি? 32 বার জরুরি। কতবার জরুরি? এবার গান শিখা কতবার জরুরি? জোরে বলেন কতবার জরুরি? তো যেটা জীবনে একবারও প্রয়োজন পড়ে না, জীবনে পেছনেও প্রয়োজন পড়ে নাই, গান জীবনে পেছনেও প্রয়োজন পড়ে নাই, আগামী সপ্তাহেও প্রয়োজন পড়বে না, আগামী মাসেও প্রয়োজন পড়বে না, আগামী বছরও প্রয়োজন পড়বে না, পুরো জিন্দেগিতে একবারের জন্য প্রয়োজন পড়বে না। যেই গান জীবনে একবারও আমার জীবনে প্রয়োজন নাই, আমার ছেলের জীবনে প্রয়োজন নাই, আমার মেয়ের জীবনে প্রয়োজন নাই, আমার আব্বার জীবনে প্রয়োজন ছিল না, আমার মার জীবনে প্রয়োজন ছিল না, দাদার জীবনে দাদির জীবনে প্রয়োজন ছিল না, যেই সূরা ফাতিহা আমার জীবনে জরুরি, যেই সূরা ইখলাস আমার জীবনে জরুরি, যেই তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা আমার জীবনে জরুরি, আমার ছেলে মেয়েদের জীবনে জরুরি, আমার নাতিদের জীবনে জরুরি, সেই দিন শেখার জন্য প্রাইমারি স্কুলে একজন শিক্ষক নিয়োগ দিতে পারলেন না, আপনি গান শেখার জন্য প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন? কি হয়? কি হয়? এজন্য প্রতিটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে। কি বলছি বলেন? প্রতিটা প্রাইমারি স্কুলে। আর যদি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক না দিয়ে প্রাইমারি স্কুলে যদি তোমরা তোমাদের গানের শিক্ষক নিয়োগ দাও, আমরাও 18 কোটি মুসলমান সিদ্ধান্ত নিব আমাদের বাচ্চাগুলোকে আমরা স্কুলগুলোতে আর দিব না। এবার কি করবা? এমন তো মরে গেছে, মরার উপরে খড়ের ঘা। বাস্তব না বাস্তব বলেন? এজন্য আমি আর আপনি সিদ্ধান্ত নিব, আমি আমার ছেলে মেয়েকে কওমি মাদ্রাসায় পড়াবই পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি ভাই, নাথার শিক্ষক দিতে গেলেন কেন? কাকে খুশি করার জন্য? শুধুই জাতিকে, পশ্চিমাদের ইশারা জাতিকে ধ্বংসের জন্য। পশ্চিমাদের ইশারা জাতিকে কি করার জন্য? জাতিকে ধ্বংস করার জন্য। আপনি নাচের শিক্ষক দিতে গেলেন, আপনি গানের শিক্ষক দিতে গেলেন, আর সেখানে আপনি কোরআনের শিক্ষককে বেমালুম ভুলে গেলেন। এটা বাংলাদেশের মানুষ খাবে না।
এই বস্তা পচা সংস্কৃতি বাংলাদেশের মানুষ খায় না। কি ভাই, এটা কি করে না বলেন? খাবে না বলেন, খাবে না। আমরা পাশ্চাত্যদের পশ্চিমাদের বস্তা পচা সংস্কৃতি আমরা খাই না। মনে শক্ত হয়ে গেছে। কি বলছি বলেন? পশ্চিমাদের বস্তা পচা সংস্কৃতি আমরা কি করি না? শুধুই আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য, আমাদের মেয়েদেরকে ধ্বংসের জন্য, আমাদের ছেলেদেরকে ধ্বংসের জন্য, আমাদের সমাজকে ধ্বংসের জন্য এই পায় তারা। 16 বছর ধরে শত চেষ্টা করে যারা আমাদেরকে ধ্বংস করতে পারে নাই, তোমরা উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে ধ্বংসের সংস্কৃতি চাপিয়ে দিয়ে যাওয়া, এটাও এই জাতি খাবে না। কি হয়, কত শক্তি নিয়ে আইসা টিকে নাই, আর তোমরা উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে গিলাইয়া দিবা। কি ভাই, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াবো। এই জওয়ানরা কও ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। কি ভাই, স্লোগান লাগাও রাস্তা রাস্তায়, আকাশে বাতাসে মিলিয়ে দাও, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। জওয়ানরা বলবে হুজুর আমরা তো এখনো বিয়ে করি নাই। যখন করবা তখন পড়াবো। আজ থেকে 26 বছর আগে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদে ইমাম ছিলাম। আজ থেকে 26 বছর আগে, গত 2-1 বছর আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমি এক মাহফিলে গিয়েছি। ওখানে একজন এসে বলে হুজুর আমি এখানকার টিউনো, আমি ভিক্টোরিয়া কলেজে পড়ছি, আপনি আমাদের ইমাম ছিলেন, আপনি মসজিদে বলছিলেন বাচ্চাদেরকে দিন শিখাবেন। আমরা তখন বিয়ে করি নাই, ছাত্ররা আমরা হাসছিলাম, আর আজকে আমার ছেলে হাফেজ হয়েছে। কি ভাই, কোথাকার বাতি কোথায় জ্বলে? সুবহানাল্লাহ। কি বলছে বলেন? এটা হযরত নানুপুরের মতো কথা, কোথাকার খড়ে আর বাতি ঘরে জ্বলে। সৌদি আরবের এক শহর আছে আল ওয়াজ, এই শহরের পরে আছে আল ভেদা, এই শহরের পরে আছে আল মাকনা, এই শহরের পরে আছে আর দুবা। এই দুবা শহরে আমরা আসর নামাজ পড়তে নামছি। আমরা এক মাহফিলে যাচ্ছিলাম, আমি হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের হেফাজতের সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমরা মাহফিলে গেছি। নামাজ পড়বো কোথায়? ছোট্ট এক মসজিদে আমরা নামাজ পড়তে নামছি। মসজিদটা বিরান, এলাকা নাই বললেই চলে। এক যুবক ওখানে আসছে, বাংলাদেশি মুসলমান, ওর এখানে মেসওয়াক। ও বলতেছে হুজুর আপনি এখানে এই মেসওয়াক আপনার ওয়াজ থেকে শিখছি। আল্লাহ, খড়ে আর বাতি খড়ে জ্বলে। কি ভাই, এই জন্য এখন আমি বলে গেলাম আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো। ইনশাআল্লাহ এই বাচ্চারা ছেলে মেয়েদেরকে দিন শিখাবে, বলেন না ইনশাআল্লাহ। আমার ছেলেকে গান শিখানো লাগবে না, আমার ছেলেকে মেয়েকে গান শিখাইতে কি নাচ শিখাইতে হবে না। ব্যাঙের নাচ নাচতে নাচতে দিল্লি গেছে গা। কি ভাই, ব্যাঙের নাচা শিখাইতে শিখাইতে কোথায় গেছে গা বলেন? আমরা চাইছিলাম একটা, আমরা চাইছিলাম তোমরা ক্ষমতা ছাড়া, ওরা ছাড়ছে দেশ, ক্ষমতাও ছাড়ছে দেশও ছাড়ছে। কি ভাই, এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। কথা দূর চলে গেছে আমার। হায় হায়, আমি বুঝলাম না, আমার জাতিকে বুঝাতে পারলাম না। না, ওই বিজাতিরা আমাদেরকে কিছু দিবে না। যেই বিজাতিদের উপর ভরসা করবেন তাদের ধ্বংসের জন্য এটা যথেষ্ট। ধ্বংসের জন্য এটা কি? এটা ধ্বংসের জন্য যথেষ্ট। আমার কথা তো দূর চলে গেছে। হ্যাঁ, আমি পড়ছিলাম কি আপনাদের সামনে, উফ চেয়ারম্যান সাহেব আরেকবার থাক, আজকে থাক, দেরি হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে
আমাদের দিলগুলোকে সাফ করে দেন। মেহনত ছাড়া দিল জীবনে কখনো সাফ হবে না। যেটা আমি বলতেছিলাম, জমিনের দুই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, আগাছার যোগ্যতাও আল্লাহ তাআলা দিয়েছেন, গাছের যোগ্যতাও আল্লাহ তাআলা দিয়েছেন। আগাছার যোগ্যতার জন্য মেহনত লাগে না, গাছের যোগ্যতার জন্য মেহনত লাগে। দিলেও আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছেন, গুনার যোগ্যতাও আল্লাহ তাআলা দিয়েছেন, নেকির যোগ্যতাও আল্লাহ তাআলা দিয়েছেন। নেকির যোগ্যতার জন্য মেহনত লাগে, গুনার যোগ্যতার জন্য মেহনত লাগে না, নেকির যোগ্যতার জন্য মেহনত লাগে। এবার মেহনত হবে কয় লাইনে? মেহনত হবে মাদ্রাসার লাইনে, মেহনত হবে দাওয়াত ও তাবলীগের লাইনে, মেহনত হবে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া তাজকিয়ার লাইনে। সুবহানাল্লাহ বলেন। কয় লাইনে মেহনত হবে বলেন? মাদ্রাসা, তাবলীগ, হক্কানি, রব্বানি, আল্লাহ ওয়ালাদের খানকা। এই তিনটার সাথে যদি আপনি জীবনে না জোড়েন, এই তিনটার সাথে যদি আপনি জীবনে না জোড়েন, আপনার জীবনে কখনোই কাদাফলাহা নসিব হবে না, সফলতা নসিব হবে না। বলেন কি নসিব হবে না? সফলতা নসিব হবে না। কারণ সফলতার জন্য রব্বে কারীম দিলকে সাফ করাকে শর্ত দিয়ে দিয়েছেন, দিল সাফ করাকে শর্ত জুড়ে দিয়েছেন। এই শর্ত অযথা ফেলে দিলে হবে না, অযথা ফেলে দিলে শুধুই আগাছা হবে। কি হবে? তাহলে মেহনত লাগবে। এই মেহনত কয় লাইনে? কি কি? মাদ্রাসা, তাবলীগ, খানকা। বলেন, আবার বলেন। যদি আপনার 6 বছরের বাচ্চা, আপনার 6 বছর 7 বছরের ছেলেটাকে, আপনার 7 বছরের মেয়েটাকে আপনি যদি মাদ্রাসায় দিয়ে দেন, তো ইনশাআল্লাহ একসাথে কাদ আফলাহা মান তাযাক্কার মেজদাক হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমাদের 7 বছরের নুরানি বাচ্চাটা নামাজ পড়ে না পড়ে না? আমাদের 4th শ্রেণীর প্রাইমারি বাচ্চাটা নামাজ পড়ে না পড়ে না? ইল্লা আমার রাহেম। আমাদের প্রাইমারি বাচ্চাটা নামাজ পড়ে না, আমাদের নুরানি বাচ্চাটা। এবার বেশ কমটা কেন হলো? বলি গেছে গাছ লাগাবার জন্য মেহনত করছে। সুবহানাল্লাহ কন্যা। গাছ লাগাবার জন্য কি করছে? গাছ লাগাবার জন্য মেহনত করছে। এই মেহনত কি দিয়া হয়েছে? মাদ্রাসা দিয়া। কি দিয়া? তাহলে মাদ্রাসা, তাহলে বোঝা গেছে মাদ্রাসা হলো ঈমান, ইসলাম, ইহসানের কেন্দ্র। সুবহানাল্লাহ বলে। কি কেন্দ্র? কি কিসের কিসের? ঈমান, ইসলাম, ইহসানের কি? এই কেন্দ্র 3 জিনিসের নাম: মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান। এবার ঠিক কয় না? কয় জিনিসের নাম বলেন? দোয়া, মাল, সন্তান। বলেন, এই মাদ্রাসা কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। কি কি? দোয়া, মাল, সন্তান। আবার বলেন। দোয়া দিবে কে কে? সবাই। এবার মাল দিবে কে? যার আছে। এবার সন্তান দিবে কে? ওরকম সবাই। যার কি? যার নাই, হ্যাঁ দিব কোথায়? তাহলে সন্তান দিবে কে কে? যার আছে। এবার ওরা কি বলে? ভোট চাই ভোটারের। তাহলে আমরা দোয়া চাই কার কার? সবার। এবার মাল চাই কার? যার যার আছে। এবার সন্তান চাই কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা দিয়ে মাদ্রাসাগুলোকে সাহায্য করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসা 78 বছর পর্যন্ত যতজন বলেছেন, শুনেছেন, যতজন দিয়েছেন, যতজন পড়িয়েছেন, যতজন পড়েছেন, আল্লাহ তাআলা এই পুরো ইতিহাসের সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।